لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنزل الله فيه موسى وقومه وفرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نشكره فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق أولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله حسنت جميع صالحه صلوا عليه وسلموا
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইহি শানে শুকর গুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে অপরিসী মহব্বত করে বিগত জুমার দিনের মতো আজকে জান্নাতুল বাগানে ফেরেশতার বাগানে গুনাহ মাফের উদ্দেশ্যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ঈমানের নামাজকে উঁচু করে শুকরের গানে মতো শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ মাসে বরকতপূর্ণ দিনে মসজিদে গমন হওয়ার তৌফিক দিয়েছেন। যে মাসটিতে আমরা গমন হয়েছি আজকে হচ্ছে মুহররম মাস, মুহররমের 1 তারিখ জুমা। এটা দুইটা বরকতপূর্ণ, একটা হচ্ছে মুহররম মাস, একটা হচ্ছে মুহররম মাসের প্রথম তারিখে জুমার দিন। আর মুহররম মাস কত দামি একটি মাস, আপনারা সকলেই জানেন যে মুহররম মাস আরবি 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 4টি মাসকে আলাদা করে সম্মান দিয়েছেন। সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে রমাদান মাস। রমাদান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের কথা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহ, এই 4টি মাস কে শাহরান শব্দ ব্যবহার করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি শাহরান, শাহরান সম্মানিত 4টি মাস। শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এই আরবি 12টি মাসের কথাই আল্লাহ বলেছেন শাহরান ফি কিতাবিল্লাহ। তার মধ্য হইতে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম,
এই মুহররম মাস, এই মুহররম মাসটা হচ্ছে এই 4টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস। বলেন সুবহানাল্লাহ। তো এই মুহররম মাসে আমরা পদার্পণ করেছি, ঢুকে পড়েছি। আজকে হচ্ছে মুহররম মাসের 1 তারিখ চলতেছে, আবার জুমার দিন, প্রথম তারিখে জুমা। তো এই মুহররম মাসের কদর কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেছেন, বিভিন্ন হাদিসের ভিতরে বলেছেন। সেই মুহররম মাসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, মুহররম মাস পেয়েছি, এজন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বলতে জন্য ক্ষতি হবে না, বলার সাথে সাথে আমল নামায় সওয়াব হয়ে যাবে। আর মসজিদ এমন একটি জায়গা, যে ব্যক্তি ইখলাসের সাথে মসজিদে বসে থাকবে, বসে থাকতেও আমল নামায় আল্লাহর রহমতের ফেরেশতারা সওয়াব উঠাইতে দেবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান 'ইনদাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বীনি মাজলিস, দ্বীনি কথাবার্তা যেখানে হয়, যেমন আজকে জুমার দিনে আপনারা বসে দ্বীনি কথাবার্তা শুনতেছেন, এই যে বসবেন, এই বসাটা কত দামি, বলছে যে এই বসাটা এত বড় দামি, খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। যে কোনো ব্যক্তি যদি 60 বছর, কত বছর? 60 বছর যদি নফল ইবাদত করে দাঁড়ায় না, 60 বছর নফল ইবাদত দাঁড়িয়ে করলে যতটুকু সওয়াব হবে, কোনো ব্যক্তি যদি কোনো দ্বীনি মজলিসে একটু সময় বসে, খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা, ওই ব্যক্তির আমল নামায় 60 বছর নফল নামাজের চাইতেও আল্লাহ বেশি সওয়াব তার আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ, লাভটা কম না বেশি? যদি বলেন কম না বেশি? অনেক বেশি। আপনি 60 বছর নফল ইবাদত করেন দাঁড়িয়ে, তাহলে বর্তমান সময় কোনো 60 বছর বাড়বে না। মানুষ যেভাবে মারা যাচ্ছে, মরে যাচ্ছে, হ্যাঁ, যুবক বয়স 30-40 বছরের মানুষ বেশি বেশি মারা যাচ্ছে, 50 বছরের মানুষ বেশি মারা যাচ্ছে, ইসলাম করে মারা যাচ্ছে, বিভিন্ন রোগ, ক্যান্সার, হাই প্রেশার, বিভিন্ন ধরনের রোগীর এরকম ভাবে মারা যাচ্ছে। এই যে একটা অবস্থা, শেষ জামানা চলে আসছে। শেষ জামানা এমন একটা অবস্থা হবে, মানুষ মারা যাবে, কবরের কোনো চিহ্ন থাকবে না। উপরের দিকে কুড়াল উঠাইছে, কাজ করতেছে, পেছনের কুড়াল সামনের দিকে আনতে পারবে না, পেছনের কুড়াল পেছনে ছিল। এরকম বহু ঘটনা আছে না নাই? জামানা বড় কঠিন। এই জামানায় মানুষ ইমানকে যদি কদর না করে, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত নামে বেশি পড়ে যাবে। কারণ আজকের জামানায় মানুষ মক্কা মদিনার মহব্বত ভিতরে কমে যাবে। আজকে সারা বিশ্বে দেখতেছেন যে বিশ্বযুদ্ধ, বিশ্বের বৃহত্তম বড় বড় যুদ্ধ দেশের ভিতরে হচ্ছে। এক মুসলমান মারা যায়, এক মুসলমান সহযোগিতা করবে, দূরের কথা আরো আগুন দিয়ে বাধায় দেয়, আছে না নাই? মুসলমান মুসলমানের বন্ধু হবে, ওই জায়গায় মুসলমান মুসলমানের শত্রু হয়ে গেছে। আর তিনি জামান ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সবাই হয়ে গেছে, যদিও আরো অনেক বছর পরে, কিন্তু আলামত চলে আসছে। কিয়ামতের
মাহদী আসবে, দাজ্জাল আসবে, এরপরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এই দাজ্জালের মৃত্যু হবে, তাকে মেরে ফেলবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে উম্মত হয়ে আসবে, নবী হয়ে যাবে। এই জন্য সম্মানিত সুধী, বর্তমান সময় হচ্ছে ঈমানকে নবায়ন করা, নবীর সুন্নাহকে ফলো করা, হারাম থেকে বিরত থাকা। কারণ পৃথিবীর বুকে এমন কোনো নজির নাই আমার গুনাহ আপনি নিয়ে যাবেন, আপনার গুনাহ আমি নিয়ে যাব, এরকম স্বীকারোক্তি পৃথিবীর বুকে কাউকে পাবেন? কাউকে পাবেন। আমার গুনাহ নিয়ে আমার কবরে যেতে হবে। পৃথিবীর যতই শক্তিশালী মানুষ হোক না, তারও মৃত্যুবরণ করতে হবে, তারও কবরে যেতে হবে, তার হিসাব তার নিতে হবে। টাকার বিনিময়ে তার হিসাব আরেকজন দিবে, তার পাপের বোঝা আরেকজন বহন করবে। এই ধরনের কোন সিস্টেম আছে? বলেন আছে? নাই। নিজের পাপের বোঝা নিজেই বহন করবে। এই জন্য এমন একটি জামানা চলে আসছে যে হাতের তালায়, হাতের কাগজে আপনি আগুনের কয়লা, আগুনযুক্ত কয়লা রান্না, আগুনের রান্না রাখা যত কঠিন, এর চাইতে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান মানুষের ঈমান বাঁচিয়ে রাখা। এবং চতুর্দিকে গুনাহের সরঞ্জাম, মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, মানুষ গুনাহটাকে গুনাহ মনে করে না। কবিরা গুনাহ, সগীরা গুনাহ চাইতে বেশি করে। প্রতিদিন কত শত কবিরা গুনাহ আমরা করি, আমাদের কোনো হিসাব নাই। কিন্তু আপনি আমি মুমিন হিসাবে আমরা যেহেতু ঈমানদার, আল্লাহকে ভয় করি, অন্তর থেকে হোক মুখে স্বীকার করি আমরা মুসলিম, আমরা মুসলমান। রাত্রে বিছানায় শয়ন করার সময় একটু চিন্তা করা দরকার, আত্মসমালোচনা করা দরকার, নিজের ব্যাপারে সমালোচনা করা দরকার। আমি সারাদিন কতগুলি গুনাহ করেছি, কাকে নিয়ে বিদ্রোহ করেছি, তার বিরোধ দিয়েছি, তার আমল আমার গুনাহ তো আমার আমল চলে আসতো, কাকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছি, এই ধরনের চিন্তা, তাকে গালি দিয়েছি, আল্লাহর সাথে কি নাফরমানি করেছি, কি গুনাহ করেছি, এগুলো চিন্তা করে ঘুমানোর আগে কাকে তওবা করে তারপরে ঘুমানো দরকার। আত্মসমালোচনা করা দরকার। কেন? নিজের ইচ্ছা না থাকলেও এমন একটি সময় চলে আসছে নিজের ইচ্ছা নাই গুনাহ করার জন্য, এরপরেও গুনাহের সামগ্রী চলে আসছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুইটা মানুষ দাঁড়িয়ে আরেকজনের বিপদ করতেছে, দাঁড়িয়ে বিপদ করতেছে। আপনি 3 নাম্বার ব্যক্তি গেলেন, আপনি কোনো গুনাহ করার ইচ্ছা নাই, এখন আপনার সালাম দিয়ে দাঁড়াইলেন, আপনিও এই বিপদের কথা শুনে আপনিও প্রতিবাদ করলেন না যে ভাই বিপদ করা যায় না, বিপদ করা জিনা, বিপদ করলে জিনা হয়, বিপদ করলে মহা গুনাহ, শ্রেষ্ঠ গুনাহ। বিপদ যার করলাম ওই ব্যক্তি যদি যে বিষয় নিয়ে বিপদ করলাম ওই বিষয়ে যদি তার কোনো দোষ না থাকে, তাহলে ওই ব্যক্তির কাছে প্রমাণিত হবে হাসরের দিন। আর হাসরের দিন ওই বান্দা তো ক্ষমা করবে না, ওই বান্দার গুনাহ নিয়ে আপনার জাহান্নামে চলে যেতে হবে। এই ধরনের প্রতিবাদ নাই। তৃতীয় ব্যক্তি কি করলো? দাঁড়িয়ে তার দুই ব্যক্তির সাথে বিপদ করা শুরু করলো, হইল 3 জন। আরেকজন দেখতেছে পরিবারটা কি করলো, ওখানে সামিল হয়ে যখন 4 জন মিলে এরকম আরেক ব্যক্তির বিপদ করতেছে। আছে না নাই? আছে না নাই? এই আপনার ইচ্ছা ছিল না, এখন আপনি কি করলেন? রাস্তায় বন্ধু বান্ধব পরিচিত মানুষ তারা এরকম বিপদ গুনাহ করতেছে, আপনার অনিচ্ছাকৃত গুনাহের ভিতরে সামিল হয়ে গেলেন। আপনি প্রতিবাদ করলেন, আপনার কোনো ইচ্ছাই ছিল না গুনাহ করা। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বেগানা হচ্ছে, বেগানা অর্থ উলঙ্গ,
রাস্তায় আছে না নাই? এই আমার চলে আসে মানুষ লজ্জা হায়া আর হায়া ও সরকাতুল মিনাল ঈমান। হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। এখন এমন একটা অবস্থা হচ্ছে রাস্তা দিয়ে নারী পুরুষ এমন ভাবে বেহায়াপনা ভাবে চলে যায়, আপনার ইচ্ছা ছিল না আপনি সামনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলে রাস্তা হাঁটতে হবে, না হয় অন্য গাড়ি আপনার উপরে উঠতে পারে। এখন রাস্তার সামনে তাকাইলেন, যদি এমন এক বেদনা আপনার চোখের সামনে পড়লো, আপনার ইচ্ছা ছিল না, এখন শয়তানের দুনিয়ায় পড়িয়া ওই বেদনার দিকে আপনার দৃষ্টি চলে গেল। দৃষ্টি যাওয়ার পরে আপনার কথা ছিল সঙ্গে সঙ্গে আপনার চোখকে নিচের দিকে করা, ডাউন করে দেওয়া। কিন্তু শয়তানের দুনিয়া নিয়ে কি করলেন? তাকিয়ে রইলেন। এই যে তাকাইলেন, ইচ্ছার বাহিরে তাকাইছিলেন, নিচের দিকে তাকাইলেন, আল্লাহ মাফ করে দিতে গুলো গুনাহ হইল। তাকানোর পরে যখন শয়তানের দুনিয়া দিল বাজার কাছে তাকিয়ে রইলেন, এখন নিজের ইচ্ছা যখন চলে আসলো তাকানোর ভিতরে, তখনই আপনার আবহাওয়ায় জিনার গুনাহ হচ্ছে। জিনার গুনাহ বলেন না, নাউযুবিল্লাহ। এই যে ইচ্ছা ছিল না, এখন গুনাহের সরঞ্জাম সামনে আপনার। এই জন্য আমি বলতেছিলাম যে এই সময়টা হচ্ছে আখির জামানা, ইমান টিকিয়ে রাখা বড় কঠিন। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মিনিট সেকেন্ড আপনার আবার চিন্তা করে চলতে হবে। কারণ যেহেতু নিজের ইমান নিজের ঠিক রাখতে হবে। আসলে যে সন্তান কাজে লাগবে না, স্ত্রী কাজে লাগবে না, পিতা মাতা কাজে লাগবে না, সন্তান আমাকে চিনবে না, বাবা আমাকে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামী এরকম ভাবে স্বামী চিনবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। সম্মানিত মুসলিম কারা, এই জন্য নবীর সুন্নাহ, নবীর একটি হাদিস আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদা। এমন একটা সময় আসবে যদি মানুষ আল্লাহকে ভয় করে সুন্নাহর উপর আমল করে। এখন মানুষ সুন্নাহ ভুলে গেছে। দাঁড়িয়ে রাখা কি সুন্নাত, ওয়াজিব পাখি পড়া কি সুন্নাত, দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া কি সুন্নাত, আগে সালাম দেওয়া কি সুন্নাত, রাস্তা ডান দিক দিয়ে হাঁটা কি সুন্নাত, এরকম মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাত, আবার মসজিদ থেকে বাইরে যেতে সময় কোন পা দিয়ে বাইরে থেকে কোন পা দিয়ে বাইরে হতে হয়, হ্যাঁ